ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই আলোচনার মধ্যে ছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত কি কি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। এরপর থেকেই আমরা আজকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আরশে আজিমের মধ্যে নিয়ে গেলেন, যাওয়ার পরে মনিব এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদান প্রদান যখন হচ্ছিল, হাদিয়া দেওয়া নেওয়া যখন হচ্ছিল, ঠিক এই জিনিসগুলো শেষ হওয়ার পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু হাদিয়া দিলেন, যে হাদিয়াগুলো নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে আসলেন। সুবহানাল্লাহ। এটা শুধু আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল। আমাদের জন্য এমন এমন হাদিয়া দিয়েছেন আল্লাহ তাআলা, যে হাদিয়াগুলো শুনলে আমরা সবাই খুশি হব এবং আনন্দিত হব। আমাদের পেরেশানি টেনশন দূর হয়ে যাবে। পৃথিবীর জমিনে মানুষ আসে, মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকেই কষ্ট শুরু হয়ে যায়, মৃত্যু পর্যন্ত কষ্ট করতে হয়। এই কষ্টগুলো কিছুই না যদি আমরা আখিরাতকে লক্ষ্য করি। আখিরাতের যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, সেগুলো যদি আমরা সুসংবাদ শুনি, তাহলে আমরা খুশি হয়ে যাব। আল্লাহ তাআলা সূরা নাজমের 10 নং আয়াতে বলতেছেন, ফাওহা ইলা আবদিহি মা আওহা। যখন আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার নিকট, তার দাসের নিকট যখন প্রত্যাদেশ যা যা করার ছিল, এই সব কিছু যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে দিলেন, যা যা নাজিল করার বিষয়গুলো যখন বলে দিলেন, এই বলার সঙ্গে সঙ্গে এর মধ্যে গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলা 3টি হাদিয়া পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 3টি হাদিয়া আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেই 3টি হাদিয়া কি? 1 নম্বর হাদিয়া হলো আল্লাহ তাআলা আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিয়া সূরা বাকারার শেষের যে 2টি আয়াত রয়েছে, আমানার রাসূলু, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হাদিয়া দিয়েছেন। 3 নম্বর, বিদুইন ফাসিক হুজ্জার ব্যতীত যারা ঈমান নিয়ে এসেছে, যারা ঈমান আছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে আর সুখের, খুশির, আনন্দের আর বিষয় কি হতে পারে? এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাদেরকে প্রথম যে হাদিয়াটি দিয়েছিলেন সেটি হলো 50 ওয়াক্ত নামাজ, কিন্তু আমরা তো করি 5 ওয়াক্ত। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, বুখারী শরীফে 349 নং হাদিস, قال النبي صلى الله عليه وسلم ففرض الله على أمتي 50 صلاة فرجعت। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের হুজুরিতে আল্লাহ তাআলা দিদার লাভ করলেন, সব কিছু যখন শেষ হয়ে গেল, এমন সময় আল্লাহ তাআলা গুনাহগার উম্মতের জন্য 3টি হাদিয়া পেশ করে দিলেন। 1 নম্বর হাদিয়া, ফাফরাদাল্লাহু, আল্লাহ তাআলা ফরজ করে দিলেন আলা উম্মতি, উম্মতে মুহাম্মাদের উপর 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। ফারাজাতু বিযালিকা হাত্তা মাররতু আলা মুসা। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমাদের মাঝে আসতেছিলেন, প্রতিমধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এমন সময় সে সাক্ষাতে মুসা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দের সাথে বললেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। যখন মুসা কালিমুল্লাহ এই জিনিসটি শুনলেন, সে সময় সে তো আগের নবী, সে তো জানে যে উম্মতরা দুর্বল, তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ঘটনা লম্বা, আমরা সংক্ষিপ্ত আকারে শুনব। এইভাবে মুসা কালিমুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পাঠিয়ে দিলেন যে যাও তুমি আল্লাহ তাআলার কাছ থেকে আরো কিছু নামাজ কমিয়ে নিয়ে এসো। এইভাবে কমাইতে 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 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, فقال ما فرض الله لك على أمتك قلت فرض 50 صلاة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, قال فارجع إلى ربك فإن أمتك لا تطيق ذلك فراجعت। যে তুমি যাও যাও আল্লাহ তাআলার কাছে আবার চলে যাও, কারণ তোমার উম্মতের মধ্যে যে সমস্ত বান্দা বান্দি রয়েছে তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এই কথা শোনার পরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরাজাত, ফিরে গেলেন। যাওয়ার পরে ফাওয়াদা শাতরাহা, আল্লাহ তাআলা কিছু অংশ কমাই দিলেন। এইভাবে কমাইতে কমাইতে যখন 5 ওয়াক্তের মধ্যে নামাজ চলে আসলো, এবারও মুসা কালিমুল্লাহ বললেন আবার তুমি যাও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ফাকুলতু ইস্তাহইতু মির রাব্বি, এরপরে আমি আমার প্রভুর কাছে যাইতে লজ্জা বোধ মনে করি। কারণ 50 ওয়াক্ত আল্লাহ তাআলা আমাকে নামাজ দিয়েছিলেন, আমার উম্মতের জন্য হাদিয়া দিয়েছিলেন। সে 50 ওয়াক্ত কমাইতে কমাইতে আমি 5 ওয়াক্তের মধ্যে নিয়ে এসেছি, আমি আর আল্লাহ তাআলার কাছে যাইতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার, তোমার গুনাহগার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ তোমার তরিকা মোতাবেক আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান, যিনি বলতেছে যে গুনাহগার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ রাসূলের তরিকা মোতাবেক আদায় করতে পারে, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমাদের আমলনামায় লিখে দিবেন। কিন্তু আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে নামাজকে ভুলে গিয়েছি। এই যে সুন্দর একটা হাদিয়া দিলেন, ইবাদত দিলেন, এই ইবাদতের মতো হাদিয়া আমরা ভুলে গেলাম। তাহলে আমরা কত বড় নাফরমান। অথচ দুনিয়ার জমিনে যদি আমরা কারোর থেকে হাদিয়া পাই, কিঞ্চিত হাদিয়া পেলে সেই হাদিয়া থেকে আমরা অনেক যত্ন সহকারে রাখি, ঠিক কিনা? কিন্তু মহান আল্লাহ তাআলা এত বড় একটা হাদিয়া দিলেন যে পরকালের জন্য শুধু সুখ আর সুখ, যদি হাদিয়াটুকু আমরা মহাব্বতের সাথে আমল করতে পারি। এবার আমরা আসি, এই যে আমাদের হাদিয়া আল্লাহ তাআলা দিলেন, এই হাদিয়াটি 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কখন আদায় করতে বলেছেন? অনেক আছি আমরা নামাজের সময় নামাজ আদায় করি না, ওক্ত চলে গেলে দুনিয়ার ঝামেলা, খেত খামারের ঝামেলায় পড়ে আমরা পরবর্তীতে নামাজগুলো আদায় করার চেষ্টা করি, এইভাবে করি। কিন্তু আল্লাহ বলেন না, সময়ের নামাজটা সময় পড়ে নাও, সমস্ত বেরিয়ে সব আল্লাহ তাআলার কাজের মধ্যে বরকত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের 17-18 নং আয়াতে বলতেছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সকালে এবং রাত্রির কিছু অংশের সময়ের মধ্যে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। ওয়ালাউল হামদু বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াশিয়া ওয়া হিনা তুযহিরুন। দ্বীপ প্রহরের সময়, সকালবেলা এবং সন্ধ্যাবেলা এবং দ্বীপ প্রহরের সময় আল্লাহ তাআলার প্রশংসাগুলো আল্লাহ তাআলা আদায় করতে বলেছেন। কারণ আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের সময় বলে দিলেন, সকালের সময় এবং সন্ধ্যাবেলা, এর মাঝে দ্বীপ প্রহরের সময়।
জোহরের নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার কথা বললেন। আরো একটা হাদিস স্পষ্ট করে বলেন, সূরা হুদের 114 নং আয়াতে বলতেছে, ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, তোমরা দিনের শুরুর দুই প্রান্তে নামাজ আদায় করো, ওয়া যুলাফাম মিনাল লাইল, রাত্রের কিছু অংশ তোমরা নামাজ আদায় করতে পারো। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের আমল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই নামাজের সময়গুলো আমাদের বলে দিয়েছেন। হ্যাঁ, ঠিক কোরআন হাদিস অনুযায়ী আমরা যদি নামাজ আদায় করি, রাসূলের তরিকা মোতাবেক যদি আমরা জীবনযাপন করি, অবশ্যই আল্লাহ যে আমাদেরকে হাদিয়া দিয়েছেন এই হাদিয়ার মূল্যায়ন করা হবে। আর যখন আমরা এই হাদিয়ার মূল্যায়ন করব, আল্লাহ তাআলা বলেন এই হাদিয়ার বিনিময়ে আমি তোমাদেরকে কি দেব। দেখো আল্লাহ সূরা মুমিনুনের 9 ও 10 নং আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, যে সমস্ত বান্দা বান্দীরা নামাজকে হেফাজত করবে, নামাজের হেফাজত সংরক্ষণ করবে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ধীরস্থিরতার সাথে রাসূল যেভাবে নামাজ আদায় করতে বলেছে রুকু সিজদা ঠিক মতো আদায় করবে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি ওই সমস্ত বান্দা বান্দীকে ওয়ারিস বানিয়ে দেব, মালিক বানিয়ে দেব। কিসের মালিক? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ারযুকুনাল ফিরদাউস, এমন উদ্যানের মালিক বানিয়ে দেব, জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেব। হুম ফিহা খালিদুন, যে বান্দা বান্দি চিরকাল সেখানে থাকবে। সুবহানাল্লাহ। এমন স্থান না যে স্থানে প্রবেশ করালাম আবার কিছুক্ষণ সময় বের করে ফেললাম না, কিন্তু দুনিয়ার জমিন হলো পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দুনিয়াতে পাঠাইছি, হায়াত মৃত্যু দান করেছি শুধু পরীক্ষার জন্য, কে কতটুকু আহসান উত্তম আমল করে। এর চাইতে আর বেশি কিছু না। কিন্তু আমরা দুনিয়া কামাইতে কামাইতে আখিরাতকে ভুলে গিয়েছি। এজন্য আল্লাহ অপর একটা আয়াতে বলে সূরা তাহার মধ্যে বলে, তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিআসওয়াজাম মিনহুম, মানুষের পেটের ক্ষুধা নিবারণ করা সম্ভব, কিন্তু চোখের ক্ষুধা নিবারণ করা সম্ভব না। এজন্য যুবক ভাইরা আখিরাত মুখী হতে হবে, আখিরাতের চিন্তা ফিকির সর্বদা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা যে হাদিয়াগুলো আমাদের দিয়েছেন, এদের মূল্যায়ন যদি আমরা করতে পারি, এর বিনিময় এমন একটি জান্নাত দিবে যেখানে শুধু কল্পনা করবার চাইব, চাইতে দেরি হবে, মনের চাহিদা মোতাবেক আল্লাহ পূরণ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 1 নম্বর হাদিয়ার হেফাজত করার তৌফিক দান করুন। 2 নম্বর হাদিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, সেটি হলো সূরা বাকারার 285 ও 86 নং আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে হাদিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূল, আমার রাসূল ঈমান এনেছে, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয়েছে এইগুলোর উপর ঈমান এনেছে। ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সকলেই মিলে তারা ঈমান এনেছে বিল্লাহি, আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর, ওয়া রাসূলিহি, যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সবার প্রতি যারা মুমিন তারা ঈমান এনেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, যারা ঈমান এনেছে, যারা মুমিন, তারা বলে আমরা কোন নবীদের মাঝে তারতম্য করি না, পার্থক্য করি না। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, এবং তারা এই কথাও বলতে বাধ্য হয়েছে, সামি'না, হে আল্লাহ আমরা শুনেছি, ওয়া আতা'না, কবুল করে নিলাম। গুফরানাকা, অতএব আপনি আমাদেরকে, রব্বানা, হে আমাদের রব, মাফ করে দিন, ক্ষমা করে দিন। ওয়া ইলাইকাল মাসির,
কারণ আমরা একদিন সবাই আপনার নিকটে প্রত্যাবর্তন করবো, চলে যাব। কি নিয়ে যাব? এই জন্য বান্দারা বলেন গুফরানাক, আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, আল্লাহর কাছে ক্ষমা চাও। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন কোন বিষয় বান্দাদের প্রতি নাযিল করি না যে বিষয়টা তারা ভারসাম্য রক্ষা করতে পারবে না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। প্রত্যেকটা বান্দা বান্দি ওই জিনিসই পায় যা সে উপার্জন করে, কামাই করে, ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। হে আমার রব, আমাদেরকে পাকড়াও করিও না। ইন নাসিনা, যদি ভুলে যাই, যদি ভুল করি, আও আখতানা, অথবা যদি ভুলে যাই। রব্বানা, হে আমাদের রব, ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা। আমাদের উপরে এমন কিছু চাপিয়ে দিন না যেমন পূর্ববর্তী উম্মতের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, আমল করতে পারি নাই। মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। হে আমাদের রব, এমন বোঝা আমাদেরকে দিন না যে বোঝা বহন করার মতো আমাদের সামর্থ্য নেই, শক্তি নেই। ওয়াফু আন্না, আমাদের ক্ষমা করে দিন। ওয়াগফির লানা, মাফ করে দিন। ওয়ারহামনা, আমাদের প্রতি রহম করুন। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের ওলি, হে আমাদের মাহবুব, আমরা যেন পৃথিবীর জমিনে যত বেদুইন আছে সমস্ত বেদুইনের উপর যেন আমরা বিজয় হতে পারি, সেজন্য আমাদেরকে সাহায্য দান করুন। সুবহানাল্লাহ। এই যে আয়াত, দুইটি আয়াত আমাদেরকে নাযিল করে দিলেন, এই দুইটা আয়াতের সারাংশ, আল্লাহু আকবার, অনেক ফজিলত এই দুইটি আয়াতের। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা কত দয়ালু দেখেন, আমাদেরকে ঈমান শিক্ষা দিলেন, আমাদেরকে চাওয়া পাওয়া কিভাবে আমরা চাইব সেগুলো শিক্ষা দিলেন। আমরা যে গুনাহ করি, গুনাহ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, কিভাবে আল্লাহর কাছে মাপ চাইব, এইগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন। তিনি কত মহান। জানেন যে আমার বান্দারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে শয়তানের ফাঁদে পড়ে তারা অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, কিন্তু সেই সময় বান্দারা যাইবে কোথায়? আমি তো একজন মালিক আছি, কিন্তু আমার বান্দারা কিভাবে চাইবে আর কিভাবে আমার রহমতের চাদরে নাড়া দিবে, সেই চাওয়া পাওয়াটা আমার রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর যে হাদিয়াটি দিয়েছেন, এটা সবাই মুখস্থ করার চেষ্টা করব। এটার মধ্যে অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত। কিভাবে চাইব, কিভাবে আমরা গুনাহগুলো ক্ষমা করে নেব, কিভাবে ঈমান নিয়ে আসবো, এই আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দ্বিতীয় নম্বর যে হাদিয়াটি, এটারও আমরা মূল্যায়ন করব, ঈমান নিয়ে আসবো, মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখবো, মৃত্যুবরণ করব কিন্তু ঈমান ছাড়বো না। কেউ আমাকে আগুনে পুড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে, হত্যা করে ফেলবে, এরপর ঈমান ছাড়বো না, এরকম প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে। ঈমান ছাড়া আমার আপনার জীবনের কোনো মূল্য নাই। সারা জিন্দেগি ভর যদি আমরা আমল করি, কিন্তু ঈমান যদি আমাদের না থাকে, ওই আমলের কোনো মূল্য নেই। এই জন্য মহান আল্লাহ তাআলা ঈমান শিক্ষা দিলেন। ঈমানের ফলে কিভাবে আমরা আল্লাহর কাছে মাপ চাইবো, এগুলো আল্লাহ শিক্ষা দিলেন। কিভাবে সাহায্য চাইবো, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন। দ্বিতীয় নম্বর হাদিয়াটাও আল্লাহ তাআলা আমাদেরকে যত্ন করা তৌফিক দান করুক। এবার আমরা আসি তৃতীয় নম্বর হাদিয়া। গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা তৃতীয় নম্বর যে হাদিয়াটি দিয়েছিলেন, সেটি শুনলে আমরা সবাই আনন্দিত হব। সুবহানাল্লাহ। এই হাদিয়াটি হলো পৃথিবীর জমিনে বেদুইন ব্যতীত যার যারা ঈমানও নেই, এই সমস্ত বান্দা বান্দি ব্যতীত সমস্ত গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন। তাহলে তিনি কত মহান। কিন্তু অনেকেই গুনার কারণে জাহান্নামে যাবে। যদি যারা ঈমানও থাকে, আল্লাহ বলে আমি তাকে মাফ করে দেব। সাদা ভোগ করার পর আল্লাহ তাআলা বলেন তাকে মাফ করে দিবে বিভিন্ন সুপারিশের মাধ্যমে, নবীর শাফাআতের মাধ্যমে, কোরআনের শাফাআতের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পক্ষান্তরে কোনো বেদুই যারা ঈমান নিয়ে কবরে ছেড়ে যাইতে পারি নাই,
দুনিয়া ভরপুর যদি স্বর্ণ দেওয়া হয়, আল্লাহর কাছে পেশ করা হয়, এরপর আল্লাহ বলে না, সে মাফ পাবে না। তাহলে ইমানের মূল্য কত বড়, ইমান কত বড় দামি একটা জিনিস, কিন্তু আমরা বুঝি না। সামান্য দুনিয়ার অল্প কিছু জিনিস পেলে আমরা ইমান হারা হয়ে যাই। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমান নামে দৌড় সর্বদা ইমান যেন নিয়ে অবিচল থাকতে পারে, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। তাহলে দেখেন আল্লাহ তাআলা বলেন, যার ইমান নাই সে পৃথিবী ভরপুর পরিমাণ যদি স্বর্ণ আল্লাহর কাছে পেশ করে, এটা গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান 91 নং আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিনহুল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা বেদুইন ঈমান, যারা ঈমান নিয়ে আসে নাই, কুফরি করতে করতে সে মৃত্যুবরণ করেছে, কুফরি অবস্থায় তার মৃত্যুটা হয়েছে, সে কখনো ঈমান আনয়ন করার চেষ্টাও করে নাই। উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত বান্দাবান্দির জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি রেখেছি। সে যদি পৃথিবী ভরপুর স্বর্ণ আল্লাহ তাআলার কাছে পেশ করা, ফালা ইউকবালা মিন আহাদিম, আল্লাহ বলে ওই সমস্ত বান্দাবান্দির অর্থ সম্পদ গ্রহণ করা হবে না। তাহলে দেখেন ইমানের কত দাম, ইমানের কত মূল্য, কিন্তু আমরা বুঝি না, ইমান হারা হয়ে যায়। এজন্য যুবক ভাইয়েরা, আমরা মুসলিম দাবি করি, কিন্তু আমরা কতটুকু মুসলিম এটা আমরা জানি না। আমরা সবাই মুসলমান দাবি করি, আমরা 24টা ঘন্টা গুনার মধ্যে থাকি। এরকম বান্দা বান্দি খুব কম পাওয়া যাবে যে 24টা ঘন্টা ইবাদতের মধ্যে থাকে। আমাদের কাজই হলো গুনাহ করা, আল্লাহ তাআলার কাজ হলো মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, বান্দারা তোমরা যখন ঈমান নিয়ে আসবে, ঈমান আনার পরে 24টা ঘন্টা ইস্তেগফার করো, আমার থেকে শুধু মাফ চাও, ক্ষমা চাও। কারণ আমরা যে প্রতিটা মুহূর্তে যেগুলো কাজকর্ম করি, কোনটা কোন কাজের মধ্যে আল্লাহ রাজি আর কোন কাজের মধ্যে নারাজ, এটাও তো আমরা জানি না। এই জন্য আল্লাহ বললেন, সর্বদা তোমরা ইস্তেগফার করো, আল্লাহ মাফ করে দিবে, সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ইস্তেগফারের কত দাম, সূরা মুজাম্মিলের 20 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ তাআলা চাইতে আর দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো দয়ালু না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, তোমরা মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আরো বলেন সূরা মুমিনুর 118 নং আয়াতে আরো স্পষ্ট করে বলতেছেন, হে নবী তাদেরকে বলে দিন, ওয়াকুর রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তারা আমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, রব্বি গফির, হে আমার রব মাফ করে দিন, ওয়ারহাম এবং আমার প্রতি রহম করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ চাইতে দ্বিতীয় কোনো রহমকারী, উত্তম রহমকারী আর নেই। তিনি হলেন উত্তম রহমকারী, তিনি হলেন শ্রেষ্ঠ, বান্দাদের প্রতি দয়ালু। এই জন্য আল্লাহ বলেন, সবসময় তোমার ইস্তেগফার আমলটি বেশি বেশি করো, আমি আল্লাহ তোমাদের পিছনের সব জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো এই দুই আয়াতে উল্লেখিত যে আমরা দুই আয়াত দেখলাম, এই আয়াতের মধ্যে প্রত্যক্ষভাবে মানুষকে ক্ষমা প্রার্থনার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আবার কিছু আয়াত রয়েছে যেগুলো পরোক্ষভাবে ক্ষমা প্রার্থনার বহু সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। সে আয়াতগুলো কি? সূরা মুলুকের 12 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকাম, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা যারা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, তাদের রবকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে, ভয় করে, অন্তরের মধ্যে ভয় ঢুকিয়েছে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর,
আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা। শুধু ক্ষমা তাই না, ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ তাদেরকে মহা একটা পুরস্কারে পুরস্কৃত করব। সে পুরস্কার কি? দুনিয়ার জমিন থেকে আখিরাতের জমিনে তার যেতে দেরি হবে, আল্লাহ তাআলা জান্নাত দিতে আর দেরি করবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইস্তেগফারের কি মূল্য, কি দাম। আল্লাহর ভয়ে যদি আমরা আমাদের মধ্যে ঢুকাইতে পারি, 24টা মাত্র ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিন, মাফ করে দিন, এই স্লোগান যদি আমাদের মুখে থাকে, আল্লাহ বলেন আমি ক্ষমা করে দেব, যতই গুনাহগার হোক আমি তাকে মাফ করে দেব। দেখেন ইস্তেগফারের কত ফজিলত। আরো একটা আয়াত আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলতেছেন, সূরা আনফালের 33 নং আয়াতে বলতেছেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা উল্লেখিত আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে নবী আমার, দুনিয়ার জমিনে আপনি যতদিন গুনাহগার উম্মতের নিকট আপনি থাকবেন, ততদিন আমার আযাব ওই উম্মতের উপর যাবে না। শুধু তাই নয়, ওয়া কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতদিন পর্যন্ত উম্মতের মাঝে কিছু উম্মত থাকবে যারা ইস্তেগফার 24টা ঘন্টা শুধু ইস্তেগফার পড়বে, আল্লাহ বলেন ওই গুনাহগার উম্মতের আমি সমূলে ধ্বংস করে দেব না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইস্তেগফারের কত দাম, কত মূল্য। সুবহানাল্লাহ। প্রথমে বললেন যে নবী যতদিন আপনি দুনিয়ার জমিনে থাকবেন ততদিন গুনাহগার উম্মতকে আমি ধ্বংস করে দেব না। আগের নবীর উম্মতদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীর বরকতে আমাদের কত মহব্বত, কত মর্যাদা দিয়েছেন। দেখেন এরপরে বলেন যারা ইস্তেগফার করবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইস্তেগফার করা অবস্থায় আল্লাহ তাআলা আযাব কখনো এই দুনিয়ার জমিনে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। কিন্তু আমরা তো ইস্তেগফার করি না, আল্লাহর কাছে তো আমরা ক্ষমা চাই না, 24টা ঘন্টা গুনাহ করি, কিন্তু আবার বলি, জোর গলায় বলি আমি যেটা করেছি এটাই ঠিক। কিন্তু আল্লাহ বলেন না, তুমি যেটা করেছো সেটা ঠিক না, তুমি যেটা করেছো এই কাজটি রাসূলের তরিকা মোতাবেক হয়েছে কিনা দেখো। যদি রাসূলের তরিকা মোতাবেক না হয়, রাসূলের বিরুদ্ধে চলে গিয়েছে, তাহলে বুঝতে হবে এই কাজটা আমার ভুল। এর জন্য আমাদের ক্ষমা চাইতে হবে। এক পত্রিকায় এই মোবাইলে আমি দেখেছি একজন ব্যক্তি বলতেছে আমি জীবনে ভুল করে নাই, নাউযুবিল্লাহ। তাহলে আমি কেন আল্লাহর কাছে ক্ষমা চাইবো? নাউযুবিল্লাহ। মানুষ মাত্রিক ভুল হইতেই পারে, ফেরেশতা না। এই জন্য ক্ষমা চাইতে হবে। এই জন্য তো আল্লাহ তাআলা আরো ওই ব্যক্তি যে বলে আমার গুনাহ করি না, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ কি বলেন দেখেন, সূরা মাইদার 74 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া আস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। তারা কি তওবা করবে না আল্লাহর নিকটে? তাদের কি হলো? তারা কেন তওবা করতেছে না? ওয়া আস্তাগফিরুনাহু, এবং আল্লাহর কাছে বেশি বেশি কেন তারা ক্ষমা চাইতেছে? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। এখানে আল্লাহ তাআলা প্রশ্নবোধক শব্দ দিয়ে বলতেছেন তারা কেন ক্ষমা চাইতেছে না, মানে আমাদেরকে বোঝাইতেছে আমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি না। আমরা কি নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছি? কখনো না। মানুষ স্বয়ংসম্পূর্ণ যদি কেউ মনে করে সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, আল্লাহ সূরা আলাকের মধ্যে বলছেন যে মানুষ যখন স্বয়ংসম্পূর্ণ মনে করে নিজেকে, তখন সে গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়ে যায়, শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। এবং কেউ এই কথা মনে করবো না যে জীবন শেষ করে দিয়েছি, গুনাহ করতে 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 জিন্দেগি শেষ করে দিয়েছি, আমি কি আল্লাহর কাছে মাফ পাবো? আমি কি ক্ষমা চাইলে ক্ষমা পাবো? আল্লাহ ওই সমস্ত বান্দাবান্দীদের সম্পর্ক বলে দিয়েছেন। সূরা জুমারের 53 আয়াতে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, হে আমার বান্দারা শোনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার ওই সমস্ত বান্দাবান্দীদেরকে বলে দিন,
নফসের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ওই সমস্ত বান্দাবান্দীদের আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, দুনিয়ার জমিনে এসে যত গুনাহ করুক, যত পাপ করুক, সমস্ত গুনাহ আমি তার মাফ করে দেব। কারণ দুনিয়ার জমিনে এমন কোন গুনাহ আমি নাযিল করি নাই যে গুনাহ আমার রহমতকে অতিক্রম করবে, এমন গুনাহ আমি দুনিয়ার জমিনে পাঠাই নাই। অতএব বুঝতে হবে দুনিয়ার জমিনে মানুষ যত পাপ করুক, এই পাপ থেকে যদি ফিরে আসে, নিজেকে লজ্জিত মনে হয় এবং সংশোধন করে ফেলে, আল্লাহ বলেন সমস্ত পাপ ওই বান্দা বান্দির আমি মোচন করে দেব। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ আমরা যতই করি না কেন, আল্লাহ তো নিঃশ্বাসটি বাকি রেখেছেন, এখনো আমাদের সময় আছে। কিন্তু যখন সাকরাত চলে আসবে, মৃত্যুর ফেরেশতা যখন আমাদের আপনাদের সামনে চলে আসবে, সে সময় তওবা করলো আর তওবা কবুল হবে না। এই জন্য তওবা 24টা ঘন্টা আমাদের করতে হবে। গুনাহ তো আমরা করতেই থাকি, অনিচ্ছাবশত গুনাহ হয়ে যায়। এই জন্য আল্লাহ শিক্ষা দিলেন বেশি বেশি ইস্তেগফার করো। কোরআনে অনেক আয়াত আল্লাহ বলছেন খালি ইস্তেগফার, আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 3 নম্বর হাদিয়াটিকেও গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। এবার আমরা আসি, আমাদের বেশি বেশি ক্ষমা চাইতে হবে। এবার আমরা শুনি পৃথিবীর মধ্যে কোন কোন শ্রেণী ক্ষমা প্রাপ্ত। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যদি এই শ্রেণীর মধ্যে আমরা থাকতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। সূরা আহজাবের 35 নং আয়াতে 10 শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহ তাআলা বলেছেন। এই 10 শ্রেণীর মধ্যে যদি আমরা থাকি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। দেখেন 10 শ্রেণী কি কি আল্লাহ তাআলা বলেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই যারা মুসলিম পুরুষ, ওয়াল মুসলিমাত মুসলিম নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীলা মহিলা, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ বিনয়িয়া মহিলা, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীলা মহিলা, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাকারিণী মহিলা, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, এবং ওই সমস্ত পুরুষ এবং মহিলা যারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করে, ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। 10 নম্বর 10 শ্রেণীর ব্যক্তি হলো যারা বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করে। যে সমস্ত পুরুষ এবং মহিলা, আল্লাহ তাআলা বলে না আদাল্লাহু লাহুম, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি প্রস্তুত করে রেখেছি কি? ক্ষমা, মাগফিরাত, ক্ষমা, ওয়া আজরান আযীমা, মহা পুরস্কার তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10 শ্রেণীর ব্যক্তিকে পুরস্কৃত করবেন। 10 শ্রেণীর ব্যক্তিকে এখানে আমরা জানলাম, যারা মুসলিম নারী পুরুষ। এরপরে 2 নম্বর হলো যারা ইমানদার। এখানে প্রশ্ন হতে পারে যে হুজুর ইমানদার আর মুসলিম তো একই না? দুই জিনিস। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মুসলিমদের সম্বোধন করে বলে দেয়, ঠিক না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সর্বদাই যত আয়াত দেখবেন আমানু ইমানদার বলে সম্বোধন করেছে। কারণ কি? মুসলিম এক জিনিস, ইমানদার আরেক জিনিস। ইমানদার হলো আল্লাহ রাসূলের যেগুলো বিধিবিধান, এগুলো অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান, ঠিক না? আল্লাহ তাআলা যা আমাদের প্রতি ঈমান আনতে বলেছে, এগুলো অন্তরে বিশ্বাস করার নামই হলো ঈমান। আর ইসলাম হলো আল্লাহর নবীর যেগুলো আনিত বিধান, এগুলো অনুযায়ী জীবনকে সাজানোর নামই হলো ইসলাম। এজন্য তো আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 102 নং আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, এখানে ঈমানদার সম্বোধন করে বলছে যে তোমরা মুসলিম খাঁটি মুসলমান না হয়ে কবরে এসো না।
তাহলে এখানে আল্লাহ কেন বললেন ঈমান আনলেই যে মুসলিম হওয়া যায় বিষয়টি না, কিন্তু আমরা তো সবাই নিজেকে মুসলিম দাবি করে থাকি। বুঝতে হবে মুসলিম ওই সমস্ত ব্যক্তি যারা পরিপূর্ণভাবে আল্লাহ নবীর যেগুলো বিধান রয়েছে এগুলো অনুযায়ী জীবনকে সাধারণ নামই হলো মুসলিম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। তাহলে এখানে দুইটা আমরা পেলাম। 3 নম্বর ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, অনুগত সব কিছু আল্লাহ তাআলা যেগুলো আমাদের প্রতি নাযিল করেছেন সে আনুগত্য করে, পুঙ্খানুভাবে আনুগত্য করার নামই হলো অনুগত নারী পুরুষ। এরপরে 4 নম্বর আল্লাহ বলেছেন ওয়াসসাদিকিন ওয়াসসাদিকাত, সত্যবাদী নারী পুরুষ। আমরা তো কথায় কথায় মিথ্যা কথা বলি, কথায় কথায় চগলখড়ি করি, জবানটার অপব্যবহার করি, কিন্তু আল্লাহ এই জবান আমার কেন দিয়েছে? মাগফিরাত ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ দিয়েছে, কিন্তু এই জবানের যদি আমরা টাকা দিয়ে কথা বলতাম তাহলে এতগুলো আমাদের গুনাহ হতো না। জবানে হেফাজত করি না, তো আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় বান্দা হলো যারা জবানে হেফাজত করে। সুবহানাল্লাহ। তো জবানের হেফাজত করো। 5 নম্বর ওয়াসসাবিরিন ওয়াসসাবিরাত, ধৈর্য ধারণ করা। এটা দৃঢ় একটা সংকল্পের কাজ। যত বালা মুসিবত বিপদ আপদ আসুক না কেন এই সব কিছু অপেক্ষা করে ধৈর্য ধারণ করার নামই হলো সবর। শুধু বলি ধৈর্য ধারণ করি, কি ধৈর্য ধারণ আমরা করি? কিছুই করি না। আল্লাহ যদি একটু আমাদের অসুস্থ দেয় আমরা নাশুকরি করে বসি। অনেক সময় পরীক্ষা করেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে, অসুস্থতা দিয়ে পরীক্ষা করবে, জানমাল ধ্বংস করে পরীক্ষা করবে। এই পরীক্ষা যদি আমরা পাশ করতে পারি তখনই বুঝতে হবে যে আমি সবরকারী হয়েছি। এরপরে 6 নম্বর ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, যারা বিনয় কি? যেমন নামাজ একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যে আল্লাহ আমাকে দেখতেছে, এবং রূহটা থাকবে যে আল্লাহ আমাকে দেখতেছে, যে মনিব আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি ইবাদতটা ওইভাবেই করি। প্রত্যেকটা কাজে যদি আমরা এই বিনয়টা অবলম্বন করি খুশু খুজুর সাথে, তাহলে আমাদের গুনাহ হবে না। এই জন্য আল্লাহ বলেন বিনয়। এরপরে দেখেন ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, বলছেন যারা দানশীল নারী পুরুষ। সুবহানাল্লাহ। এতক্ষণ আমরা যতগুলো আলোচনা শুনলাম সেগুলো কিন্তু মানা কষ্টকর হয়ে যায়, কিন্তু এখানে যেটা বলছেন ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, আল্লাহ তাআলা যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন এই অর্থ সম্পদ অনুযায়ী যদি আমরা দান করতে পারি, আল্লাহ বলেন সেও জান্নাতি, সেও ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি। কিছুদিন আগে আমি একটা ওয়াজ করেছিলাম, আল্লাহ তাআলা আরো সেই নিচে 7 শ্রেণীকে ছায়া দান করবে, তার মধ্যে থেকে একটি শ্রেণী ছিল দানকারী। সুবহানাল্লাহ। তাহলে দেখেন দান করা কি ফজিলত। এমন ভাবে আমরা দান সাদকা করব যে ডান হাতে দান করবো, বাম হাত যেন না জানে। কিন্তু আজকে আমরা যতটুকু দান করি নিজে বাহবা পাওয়ার জন্য, এগুলোর জন্য করলে হবে না। আল্লাহ বলে দান করতে হলে আল্লাহকে রাজি খুশি করার জন্য। বিভিন্ন অসহায় মানুষ আছে আমাদের মাঝে, একবেলা ভাত খেতে পারে না, তাদেরকে আমরা দান সদকা করব। বিভিন্ন দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোতে আমরা দান সদকা করব। যদি এগুলো আমরা দান সদকা করতে পারি, নিজেদের আমল খালি বৃদ্ধি হতেই থাকবে। আপনি 1 টাকা দান করেন, ইখলাসের সাথে দান করেছেন, আল্লাহ তাআলা এই দানটা বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ সবে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। তো গরিব দুঃখীকে দান করব, দান করার খাত হলো এটা। আরেকটা হলো যেগুলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যেমন মাদ্রাসা মসজিদ, এগুলোতে আমরা দান সদকা করব। অনেকেরই বাবা নেই মা নাই, যদি আমরা ওই দানের হাতটা অভ্যস্ত না করি, দেখা যাবে একসময় আমরাও পৃথিবী থেকে চলে যাব। আমার সন্তানরাও এইভাবে কৃপণতা করবে, আমার সন্তানরাও আমার জন্য দান করবে না। এই জন্য যুবক ভাইরা, আমাদের অনেকেরই বাবা মা অন্ধকার কবরে চলে গেছে, তাদের জন্য দান করবো, সদকা করবো। কারণ এই মাসটা হলো দান সদকার মাস। সামনে যে আমাদের মাসগুলো আসতেছে, ইবাদত শুধু অর্জন করার মাস। তো এই মাসগুলোতে যদি আমরা ইবাদত করতে পারি, আল্লাহ বলেন বাকি অন্যান্য মাসগুলোতে তাকে ইবাদত করার তৌফিক দান করবেন। এইভাবে বিভিন্ন মাদ্রাসা নির্মাণ করতেছে, সেগুলোতে দান করব। মসজিদ নির্মাণ করতেছে, এগুলোতে আমরা দান করব। যেমন আমাদের এখানে একটা মসজিদের কাজ চলমান, আমরা যারা পারি নিজেদের বাবা মার জন্য হলো আমাদের মসজিদের কাজ।
একাই করা তো সম্ভব না। প্রত্যেকটা মানুষ যদি 1 টাকা 2 টাকা করে দান করে শত শত টাকা হয়ে যাবে। আর এই টাকা যদি আমি ইখলাসের সাথে দান করতে পারি, আল্লাহ তাআলা কবুল করে যদি নেকবার নেয়, আপনাকে আর ফিরে তাকাতে হবে না। মৃত্যুবরণ করবেন, পাহাড় পরিমাণ সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। আপনি বলবেন, হে আল্লাহ, এই সবগুলো আমি কোথা থেকে পেলাম? আল্লাহ বলবে, তুমি যে ওই যে বাইতুল নূর যা মসজিদে দান করছিলে 1 টাকা, সেই টাকার ফসল আমি দিয়ে দিয়েছি। মনে করতেছেন আমি নিজে বলতেছি না, আল্লাহ বলছেন। দেখেন সূরা বাকারার 261 নং আয়াতে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুবুলাহ। আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যে সমস্ত বান্দাবান্দিরা আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, তাদের দৃষ্টান্ত হলো ওই ফসলের মতো কামাসালি হাববাতিন, একটি দানা, যেমন ধানের বীজ মনে করেন রোপণ করেছে, কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা, এই একটি বীজ থেকে আল্লাহ তাআলা 7টি শীষ বের করে দিবে, এবং প্রত্যেকটি শীষ থেকে আল্লাহ তাআলা বলেন মিয়াতু হাব্বা, 100টি করে দানা বের করে দিবে। এইভাবে যেমন ফসলটা বৃদ্ধি হয়, ঠিক তেমনি ভাবে কোনো বান্দা বান্দি যদি 1 টাকা দান করে, এই দানটা বৃদ্ধি হতে হতে কিয়ামত পর্যন্ত এত বৃদ্ধি হয়ে যায়, পাহাড় পরিমাণ সব নিয়ে সে গুনাহগার বান্দা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, দান সদকা বেশি বেশি করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করো। এরপরে রোজা রাখবো। যারা রোজা রাখে তাদেরকেও সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন, তারাও ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি। এবং লজ্জাস্থানে আমরা হেফাজত করবো। অনেকে লজ্জাস্থানে হেফাজত না করার কারণে জাহান্নামের মধ্যে চলে যায়। এই জন্য যুবক ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 সওয়ালের মাঝে যে একটা জিহ্বা রয়েছে, জিহ্বা এবং এই লজ্জাস্থানে হেফাজত করে, আল্লাহ নবী বলে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে একটি সুসংবাদ কি আমাদের? এরপর ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরা, 24 ঘন্টার মধ্যে যতটুকু আমরা সময় পাই, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা আল্লাহ তাআলাকে ডাকবো, স্মরণ করব, মৃত্যুর কথা স্মরণ করব, তাহলেই আমরা এটা পেয়ে যাব। এরপরে আমরা আসি, আজকে একটু সময় একটু বেশি নেই, যারা ক্ষমার যোগ্য না। 10 শ্রেণীর ব্যক্তি তো ক্ষমার যোগ্য আমরা পেলাম, কিন্তু কিছু মানুষ আছে যারা ক্ষমার যোগ্য না। তারা কারা? বুখারী শরীফের 6069 নং হাদিসে قال النبي صلى الله عليه وسلم كل أمتي معافى إلا المجاهرين وإن من المجانة أن يعمل الرجل আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান, আমার সব উম্মতদেরকে আল্লাহ তাআলা maaf করে দিবে, ইল্লাল মুজাহিরিনা, তবে এক শ্রেণীর উম্মত আছে যাদেরকে আল্লাহ তাআলা কখনো maaf করবে না। তারা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্না মিনাল মাজানাতি আন ইয়ামালা আর-রাজুলু বিল-লাইলি আমালান, এমন ব্যক্তি রাত্রি ভর সে গুনার কাজ করেছে, গুনার কাজ করার কারণে সুম্মা ইসমিহু ওয়া ক্বাদ সাতারাহুল্লাহু, আল্লাহ তাআলা এই সব গুনাহগুলো গোপন রেখেছে, কিন্তু সে ঘুম থেকে উঠার পরে সকালে বান্দাদেরকে বলে, ফায়াকুলু ইয়া ফুলান, ডেকে ডেকে বন্ধুদেরকে বলে, হে আমার বন্ধু, আমিলতুল বারিয়া দেখা দাও কাদা, রাত্রিবেলা আমি জিনা করেছি, মদ খেয়েছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষের হক নষ্ট করেছি, বিভিন্ন প্রকারের কুকর্ম আমলগুলো বান্দাদের কাছে প্রকাশ করে দেয়। আল্লাহ বলেন, হে বান্দা আমার, সারা রাত্রি তুমি গুনাহ করেছো, কিছু বলি নাই, গুনাহগুলো আমি গোপন রেখে দিলাম, জানি যে আমার বান্দা কখন ফিরবে, কখন আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ তাকে গভীর রজনীতে মাফ করে দেব। আমার রহমতের ভান্ডার এখনো খোলা আছে, আমি গুনার দরজা বন্ধ করে দিয়েছি। কিন্তু বান্দা যখন মাফ চাইল না, কিন্তু বান্দাদের মাঝে আবার প্রকাশ করে দিল, এই গুনাহগার ব্যক্তিকে আমি আর মাফ করব না। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা, আমরা কত গুনাহ করি। আগের নবীর উম্মতদের কেউ যদি জানা করতো, দরজা লেখা উঠে যেত, এই যা কর,
এখন যদি সেগুলো আমাদের ভেসে উঠতো তাহলে সন্তানের কাছে বাবা থাকতে পারতো না, বাবার কাছে সন্তান থাকতে পারতো না, কোথায় যেতাম? তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কখনো মাফ করবে না, যারা নিজেদের গুনাহগুলো করে আবার প্রকাশ করে। গুনাহ হয়েছে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করবে। এটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ সূরা নিসার 148 নং আয়াতে বলতেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওল, যারা পাপ কর্মগুলো প্রকাশ করে এই সমস্ত বান্দাবান্দিকে আল্লাহ পছন্দ করেন না। অতএব পাপ করেছি বান্দাবান্দির কাছে প্রকাশ করা মানে এই পাপটা আরো বেড়ে যাওয়া। আর আমি আল্লাহর কাছে যদি প্রকাশ করে মাপ চাইতে পারি, আল্লাহ বলেন এই পাপটা আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ যে মাফ করবে এটা আল্লাহ নিজে বলতেছে সূরা আনআমের 54 নং আয়াতে বলছে, ইন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহারাতিন সুম্মা তাবা মিন বা'দ ওয়া আসলাহা ফাইন্নাহু গফুরুর রহিম। তোমাদের মধ্যে থেকে যারা অজ্ঞতাবশত ভুলবশত পাপ করেছে, গুনাহ করেছে, সুম্মা তাবা মিন বা'দিহি, এরপরে সে ফিরেছে, তওবা করেছে, এমন তাওবাতুন নাসুহা করেছে, ওয়া আসলাহা, এরপর সংশোধন হয়েছে, ফাইন্নাহু গফুরুর রহিম, ওই বান্দাবান্দিকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইস্তেগফারকারী বানিয়ে নেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে যে 3টি হাদিয়া নিয়ে এসেছেন, এই 3টি হাদিয়াকে আমরা যথাযথভাবে যেন মূল্যায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন।